নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কারখানার নিকাশি জলে মাছের মৃত্যু, ক্ষুব্ধ পুকুর মালিক। ভোটারের অজ্ঞাতেই এপিক নম্বর দিয়ে এনুমারেশন ফর্ম জমা ভাঙড়ে হতবাক বৈধ বাটির ভোটার। এখন আসছে বিস্তারিত খবরে। লজেন্স কারখানার নিকাশের জলে মাছের মৃত্যু, ক্ষুব্ধ পুকুর মালিক। ঘটনাটি সুগন্ধা দিল্লি রোডের কামদেবপুর এলাকার। পোলবার সুগন্ধা অঞ্চলে দিল্লি রোডের পাশে কামদেবপুর এলাকায় পাশের লজেন্স কারখানার দূষিত নিকাশি জল এসে মিশছে বলে অভিযোগ। পুকুর মালিকের দাবি, এই দূষিত জলের কারণেই তার পুকুরে বহু হাজার টাকার মাছ মরে গিয়েছে। আমি দীর্ঘদিন ধরে পুকুরটাই চাষ করি, তো হঠাৎ 4-5 দিন হলো দিল্লি রোডের ওপারে একটা লজেন্স কারখানা আছে, তার জল সেই জায়গায় গিয়ে জমছে। সেই জল অন্যদিকে না গিয়ে সোজা আমার পুকুর ব্যাকে এসে আমার পুকুরের মাছ নষ্ট হয়ে যাচ্ছে। কবে থেকে হয়েছে এটা 20 তারিখ থেকে শুরু হয়েছে। এটা গতকাল থেকে বেশি, গতকাল থেকে মাছ মরা শুরু হয়েছে। মানে বুঝতে পারছেন যে জলটা মিশছে? হ্যাঁ, একদম লজেন্সের। এর আগে একবার ঢুকেছিল, সে যাই হোক, তখন যে মালিক সে ডেকে একটা করেছিল, খরচা দিয়েছিল, ঠিক আছে, কিন্তু এবারে কোনো করছে না আর কি। কতদিন আগে ঢুকেছে? আগের বার তাও বছর 5 আগে। মালিক বলছে তো ওনার জল অন্যদিকে যায়, এদিকে। আপনারা এসেছেন, আপনারা জলটা ল্যাবরেটরিতে পরীক্ষা করলেই ধরে নেবেন যে কার জল, লজেন্সের জল না অন্য কারখানার জল। এবং জলটা ঘুরে চলে আসছে। আর ওর যেখানে কারখানা আছে সেখানে এইসব কারখানার নেই, যে জল বেরোনোর কারখানা। তার আগে ছাতু কারখানা আছে, ও পেছন দিক দিয়ে নালা, ওর সামনে পুরো কোনো নেই কোন, তারপরেই লজেন্স, তারপর আবার কোনো কারখানা নেই। তবে কারখানার মালিক দীপক ঘোষ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার বক্তব্য, কারখানার দূষিত জল সরাসরি পুকুরে পড়ে না। ঘটনার পর সোনা দাস পুলিশকে মৌখিকভাবে অভিযোগ জানান। পুলিশ এসে পুরো এলাকার ভিডিওগ্রাফি করে নিয়ে গিয়েছেন বলে তিনি জানান। প্রশ্ন উঠছে, নিকাশি ব্যবস্থা না করে কারখানা কি করে তৈরি হলো? ব্যাপারটা, জলটা দূষিত জল আসছে, কি বলবেন? এই জলটা আসছে ওইখান দিয়ে, ড্রেনটা ছিল আজকে বিগত 20 বছর ধরে জল আসছে, কোনো সমস্যা নেই। আমার কারখানা এইখান থেকে 1000 ফুট মিটার দূরে সেই জল এখান থেকে এসছে। আমার জল এখানে এসে এই আপনার হাইওয়ে রাস্তা পার করে, গ্যারেজ পাম্প, পেট্রোল পাম্প পার করে ওই সোনাদার ইয়েতে পুকুরে জলটা যাচ্ছে। এটা সম্ভব না, এটা অসম্ভব কথা। জলটা আমার কারখানা এখান থেকে 1000 মিটার দূরে। সরজমিনে আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমাদের জল নেই। আমাদের জল যেটা আসছে সেই জলটাকে বন্ধ করে দিয়েছে। ওইটা জলটা বন্ধ করে দিয়েছে, ফলেই এটা হয়েছে। না, একটু আগেই বললেন না, এইটা খুলে দিলেই ঠিক হয়ে যাবে। একটু আগেই বললেন না যে 15 লক্ষ টাকা খরচা করে পাইপ এই যে এখানে ফেলা হয়েছে, তা এখান থেকেই তো জলটা ওইদিকে যাচ্ছে না। জলটা ওইদিকে যাওয়ার রাস্তা, জলটা রাস্তা ওইদিকে যাচ্ছে, তো ওইদিকে ওই মুখটা বন্ধ করে দিয়েছে। একবার তাকিয়ে দেখুন বাড়িকে, ওই যে বালি দিয়ে বন্ধ করে দিয়েছে, তার জন্য জলটা এখানে ব্যাকে এসছে। হ্যাঁ, তার জন্য জলটা তো ওইদিকে গেল, মানে ওইদিকে গেল। হ্যাঁ, তাহলে ওইটা খুলে দিলে তো অটোমেটিক যায়। ওইটা কারা করলো আমি কি জানবো? যে জমি কিনেছে সেই করেছে, ঠিক আছে, যে জমি কিনেছে সেই করেছে। সেটা তাদের ধরো শোনা, তাদের ধরো যে আপনার ওই জায়গাটা মাছ মারা গেছে। মানে আপনি কি এটা মানছেন যে এখানে দূষণের জলটা আসছে? দূষণের জলটা কি এইভাবেই ফেলার নিয়ম ছিল? না, আমাদের আছে, কি বলে আপনার, কি বলে জল ফিল্টার করাটা, কি বললো ওটা, আমাদের ওই মেশিন আছে। সব সরজমিনে তদন্ত করে দেখুন, ওই মেশিন আমাদের জল ফিল্টারে জল। মানে আপনি বলছেন আপনাদের জল যাচ্ছে না ওখানে? আমাদের জল আসছে এখানে, কিন্তু আমার জল যাওয়ার জায়গা এইটা, এইদিকে তো বন্ধ। এখন তো এই জলটাই ওদিকে গিয়েছে। আমি কি করবো? এটা 2-3 দিনের ব্যাপার। এটা তার মানে এখন যে জলটা দেখা যাচ্ছে এটা ফিল্টারাইজড জল। হ্যাঁ, এটা পরিষ্কার জল যেটা দেখা যাচ্ছে। একদম আমাদের জলটা পরিষ্কার জল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
দেবানন্দপুরে ফাঁদি জালে পরিযায়ী পাখির মৃত্যু। নিরাপত্তার জন্য উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলবেন বলেই জানান জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। হুগলির দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের একটি পুকুরে বেশ কয়েকদিন ধরেই আসা পরিযায়ী পাখিরা ফাঁদি জালের শিকার হচ্ছে। 2-3 দিনের মধ্যে 25টির বেশি বক মারা গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রসঙ্গত, সারা বছরই বিভিন্ন পুকুরের উপরে পাখি আটকাতে ফাঁদি জাল পেতে রাখেন মাছ ব্যবসায়ীরা। ফলে সেই পুকুরে শীতের সময় পুকুরগুলিতে পাখির সংখ্যা বাড়ে, আর সেই ফাঁদি জালের শিকার হয়ে আটকে ঝুলতে থাকে পাখিগুলি। আস্তে আস্তে সেখানেই তারা মৃত্যুবরণ করে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই পরিবেশ ও পশুপ্রেমীরা সরব হয়ে আসছেন। হুগলি জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, শীতকালে পরিযায়ী পাখিদের নিরাপত্তার জন্য সত্যিই ব্যবস্থা নেওয়া উচিত। তিনি এ বিষয়ে মাছ ব্যবসায়ীদের সচেতন করবেন বলেই জানান। এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা। এই সময় শীতকালে পরিযায়ী পাখিটা আসবে, এটাই স্বাভাবিক পরিবেশ অনুযায়ী, এবং শীত যেহেতু পরে সেহেতু আসে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মানুষের মধ্যে সচেতনতার মধ্যে প্রচুর অভাব রয়েছে। আমরা আমাদের দপ্তর থেকে মৎস্য দপ্তর বারবার বলা হয়েছে, এবং এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টেও ব্যান্ড আছে, এবং মনে হয় নির্দেশও আছে যে যাতে এরকমভাবে জাল না দেওয়া হয়। কিন্তু দেখুন, যারা মৎস্য চাষিরা তারা অত্যন্ত নিম্ন শ্রেণীর লোক। আর আপনারা জানেন যে আমাদের সরকার আসার পর থেকে মৎস্যজীবীদের পরিচয় হয়েছে, মৎস্যজীবীরা কিছুটা নিজেদের আইডেন্টিটি ক্রিয়েট করতে পেরেছে। এত সত্ত্বেও এই সচেতনতাবোধটা আমাদের আরও বেশি করে গড়ে তুলতে হবে। ওরা আসলে ওই কিছু মাছ খেয়ে নেবে এই হিসাবে। আর আপনারা জানেন যে পরিযায়ী পাখিরা যখন আসে পুকুরের পুরো মাছটাই হয়তো খেয়েই নেবে, সে কারণে হয়তো নিজেদের লাভের জন্য করছে, কিন্তু সমূহভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে, এটা আমাদের বোঝাতে হবে। মানে এই সচেতনতা শিবির কি চলবে বা হবে? এই সচেতনতা শিবির আমরা সবচেয়ে বড় কথা, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মানুষ নিজে যদি একটু সচেতন হয়, মানুষ নিজে যদি এই বুদ্ধি করে যে আমরা ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থ, মানে ইকোলজিক্যাল ব্যালেন্স তো নষ্ট হচ্ছে, পরিষেবার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই করেছি, অদূর পরিষেবা আপনিও বললেন। আমি আজকে আমার স্থায়ী সমিতির মিটিং আছে, আমি এডিএমকে বলবো একটা যাতে প্রসার করা যায়, এবং এলাকায় যেখানে জলভূমি বেশি আছে সেখানে যাতে মাইকিং করা হয়। অবশ্যই গভর্নমেন্ট তো অনেক কিছুতেই দেখা যায় যে ভর্তুকি দেয় বা কিছু দেয়, এই টাইমে নতুন কোনো উদ্যোগ নেওয়া যায় না যে মাছ যদি খায়ও বা আমরা থাকবো কিন্তু আপনারা জাল দেবেন না? আপনি যেটা বলেছেন খুব প্রশংসনীয় উদ্যোগের কথা বলেছেন, কিন্তু আপনারা জানেন যে আমাদের ওই যে সমুদ্রে যে যখন ব্রিডিং সিজন থাকে সে সময় আমরা মৎস্যজীবীদের জেলে পালন করি 2 থেকে 4 মাস। সে সময় আমাদের একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় একটা আছে, যেখানে সমুদ্র সাথী বলে একটা উদ্যোগ আছে। সেরকম অদূর ভবিষ্যতে দেখুন, এটা তো জেলার ব্যাপার না, এটা রাজ্যের ব্যাপার। রাজ্যে যদি এরকম কোনো বিল আসে অবশ্যই সেটা আমরা রাজ্যকে বলবো, আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহাশয়কে বলবো এরকম যদি কোনো বিল আনা যায়, সেটা একটা। অন্যদিকে পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং জানান, বিরল প্রজাতির পাখিদের ক্ষতি করা আইনত দণ্ডনীয়। আইন থাকলেও তা প্রণয়ন হয় না। এই যে পুকুরটার মধ্যে 25-30টা পাখি আটকে 2-3 দিনের মধ্যে যে মারা গেল, এবং এইভাবে সমস্ত পুকুরে, শুধু দেবানন্দপুর বলে না, যারা মাছ ব্যবসার সঙ্গে যুক্ত এই পুকুরগুলোকে এমনভাবে আটকাচ্ছেন, এবং তাতে কি হচ্ছে, পাখি আটকে যাচ্ছে। এবং অনেক রকমভাবে পাখিদের আটকানো যায়, কিন্তু এখানে কি হচ্ছে যে পাখিগুলো ট্র্যাপড হয়ে যাচ্ছে, এবং এটা বন্ধ হওয়া উচিত। তার কারণ হচ্ছে ওই মানে এটা হয়তো এমন কিছু নিদর্শন খাড়া করতে চাইছে যাতে করে পাখিরা আটকে যাওয়ার পর ওইখানে আর অন্য পাখিরা না আসে। এরকমভাবে করা উচিত না, কারণ এতে জীব বৈচিত্র্যের উপর বিরাট প্রভাব পড়ছে। আর তাছাড়া হচ্ছে এই সময় শীতকালটা, বিশেষ করে পরিযায়ী পাখিগুলো প্রচুর পুকুরের মধ্যে চলে আসে বাইরে থেকে, মাইগ্রেটেড বার্ডগুলো। তো তাদের যদি এইভাবে আটকে যায় তারা আসতে পারবে না, এতে জীব বৈচিত্র্যের উপর একটা মারাত্মক প্রভাব পড়বে। এটা প্রশাসনিকভাবে আমাদের আইন আছে যে প্রিভেনশন অফ অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্ট, তাতে কোনোভাবে কোনো পাখি পশুর উপর ইনজাস্টিস করা যাবে না, কিন্তু এ তো একদম পরিকল্পিতভাবে এটাকে করা হচ্ছে, এবং প্রশাসনের উচিত এভাবে এটা দৃষ্টি আকর্ষণ করে এবং একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেওয়া, যাতে করে এটা বন্ধ হয়। কারণ এটা তো ঠিক না, কারণ আমি একটা ব্যবসা করতে গিয়ে আমি মানে অন্যান্য যে সমস্ত পশু পাখিগুলো যাদের জল বা খাবারের উপর নির্ভরশীল নয় তারাও এতে আটকে যাচ্ছে, এবং তাতে কি হচ্ছে, পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হচ্ছে। এটা ইমিডিয়েট বন্ধ হওয়া দরকার।
পাখি আটকাতে গেলে তো মশারি নেটে দেওয়া যেতে পারে, ফাঁদি জালটা কি এগুলো কেন দেওয়া? অনেক রকম ভাবে দেওয়া যেতে পারে, সরু সরু, যেমন অনেক জায়গায় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সরু সরু এরকম দড়ি লাগানো হচ্ছে, মাঝখানে অনেকটা ফাঁক থাকছে, তারা যেতে গিয়ে আটকে যাচ্ছে, আবার তারা উড়ে চলে যাচ্ছে। কিন্তু এই নাইলন নেট যেগুলোকে ট্র্যাপের মতো, তারা ট্র্যাপড হয়ে যাচ্ছে, এটা এগুলো ইমিডিয়েট বন্ধ হবে। কিভাবে আটকাচ্ছে? ফাঁদি জালটা কাজ করে কিভাবে? ফাঁদি জালে যখন সে কি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা পুকুরে নামতে যাচ্ছে, নামতে যাওয়ার সময় আটকে যাচ্ছে তার শরীরের কোনো একটা অংশ, এবং সেটা ছাড়াতে গিয়ে সে পুরোপুরিভাবে আটকে যাচ্ছে, সেখান থেকে বেরোতে পারছে না, এবং সেখানে ঝুলে থাকছে, এবং পা ভেঙে যাচ্ছে, ডানা ভেঙে যাচ্ছে। তারপর তাদের যখন রেস্কিউ করা হয়, অনেক ক্ষেত্রে তারা বাঁচেই না। ফলে এটাকে পুরোপুরিভাবে বন্ধ করা উচিত। সাধারণ মানুষেরও এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা উচিত, এবং প্রশাসনের, বন দপ্তর, প্রশাসন এদের একটা উদ্যোগ নিয়ে পুরোপুরি বন্ধ করা উচিত, আইনিভাবে বন্ধ করা উচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রথমে খাবারের প্রলোভন, তারপর ভয় দেখিয়ে ধর্ষণ। নাবালিকার বাড়িতে জানালে পুলিশে অভিযোগ পরিবারের। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তকে তোলা হলো আদালতে। শ্রীরামপুরের বছর 11 নির্যাতিতার পরিবারের অভিযোগ, গত 3-4 দিন ধরে প্রতিবেশী এক যুবক চকলেটের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে যায়, নাবালিকাকে নির্যাতন করে, ভয় দেখায়, কাউকে বলতে বারণ করে। একাধিকবার ধর্ষণে নির্যাতিতা কাতর হয়ে পড়ে। গত মঙ্গলবার নাবালিকা তার মাকে বিষয়টি জানায়। নাবালিকার মা পরিচারিকার কাজ করেন, তাই দিনের বেলায় নাবালিকা বাড়িতে একাই থাকতো। সেই সুযোগ নিয়েই অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ। নির্যাতিতার মা মেয়েকে নিয়ে শ্রীরামপুর থানায় যান, অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পক্সো ধারায় মামলাও রুজু হয়েছে। ধৃতকে এদিন শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। আদালত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। যেবারে আমি কাজ করি, যখন ওদেরকে এই জিনিসটা আমরা বলেছি, তখন ওর কাকারই ছেলে ওইটা, ও আমাকে বলেছিল সে সময় সাথ দেবে। হ্যাঁ, তারপরে কোর্টের সামনে আমার ফ্যামিলিরাও ছিল, সবাই ছিল এখানে। ওইখানে আমাকে বলছে কি, তুমি তো গরিব মানুষ, তোমার দুটো কিস্তি চলে। হ্যাঁ, ওরা আমরা নিজেদের মতো আলোচনা করেছি কি তোমাকে যা টাকা পয়সা দিয়ে হবে তুমি সব দিক থেকে রেহাই পেয়ে যাবে। আমার তো টাকাটা বড় নয়, আমার মেয়েটার ইজ্জতটা বড়। এটা কে বলেছে? এটা আছে জ্যাকি ডোম স্যার বলেছিল। সে কি করে? ও হাসপাতালে পোস্টমর্টম করে। আচ্ছা, ঠিক আছে। মানে কি শুনলেন? যা শুনেছি আমরা খুবই খারাপই শুনেছি। ওইটুকুনি মেয়ের ওপর অত্যাচার করাটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার। আজকে নিজেরও ওরকম একটা ওই বয়সেরই মেয়ে রয়েছে, কিন্তু এরকম যে কাজ করবে আমরা নিজেরাও ভাবতে পারিনি। কিন্তু আজকে যদি ওকে যদি এই কোর্টে যদি না বিচার করা হয়, প্রশাসন যদি কিছু না করে, তাহলে পরে আমাদের পাড়ায় যদি ওর টাকা নিয়ে যদি ওরা টাকা নিয়ে কিছু করে ফেলে, আমাদের পাড়ায় কিন্তু খুব মারাত্মক ঘটনা ঘটে যাবে। এর তাহলে ও কি লাফাতে শুরু করে দেবে, এগুলো কিন্তু একদম ভালো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের 9ম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ আয়োজিত হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। হুগলি জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের 9ম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ আয়োজিত হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে। নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকার ও সামাজিক সুরক্ষার দাবিতে এদিন সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরা হয়। সমাবেশের প্রধান দাবিগুলোর মধ্যে মূলত ছিল আদালতের নির্দেশ অনুযায়ী নির্মাণ শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও ন্যূনতম 3000 টাকা প্রদানের দাবি, বিওসিডব্লিউএ প্রকল্পের আর্থিক অনুদান পুনরায় চালুর আহ্বান, 28 নভেম্বর 2025 কালা শ্রম কোড বাতিল সহ শ্রমিক বান্ধব নীতির দাবি। এদিন এই কর্মসূচির শেষে এক প্রতিনিধি দল জেলা শাসক দপ্তরে উপস্থিত হয়ে স্মারকলিপি জমা দেন। আপনারা জানেন যে বর্তমানে সংগঠিত শিল্পগুলো বন্ধ হয়ে গিয়ে অধিকাংশ যে শ্রমিক তারা এখন অসংগঠিত শিল্পে, বিশেষত নির্মাণ শিল্পে তারা যুক্ত হয়েছে। এই নির্মাণ শ্রমিকরা তারা 2006 সাল থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পেতেন, সেখানে বকোয়া বলে একটি বোর্ড আছে,
সেখানে 1% সেস সরকারি যে কাজকর্ম হয়, নির্মাণ শিল্প কাজকর্ম হয়, তার থেকে 1% সেস দিয়ে সেই ফান্ডটা করা হয়েছে যাতে নির্মাণ কর্মীরা সেখান থেকে বহু রকমের সুবিধা ছিল। তারা সাইকেল পেতেন, যন্ত্রপাতির টাকা পেতেন, ছেলে মেয়েদের পড়াশোনার টাকা পেতেন, অ্যাক্সিডেন্টাল বেনিফিট পেতেন, পেনশন পেতেন। কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখলাম যে 2011 সালে এই রাজ্যে যে পরিবর্তন হল, সেই পরিবর্তনের ফলে যে শাসক তৃণমূল কংগ্রেস আস্তে 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 সারা সমস্ত সুযোগ সুবিধা তারা তুলে দিল। আস্তে আস্তে কেবলমাত্র পেনশন প্রকল্পটা আছে, সেটাও পেতে গিয়ে নির্মাণ শ্রমিকদের প্রচণ্ডভাবে হয়রানি হতে হচ্ছে। এই বকোয়া ফান্ডের যে টাকা, সেই বকোয়া ফান্ডের টাকাও আমরা দেখছি সেটাকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন অন্যান্য খেলা মেলা করে এই রাজ্য সরকার সেগুলো খরচ করছে, অথচ নির্মাণ শ্রমিক তার যে দরকার, তার যে খেতে পায় না, তার যে সন্তানের এডুকেশন করুন, যন্ত্রপাতি ধরুন, তার সামাজিক সুরক্ষা, সে অ্যাক্সিডেন্ট হলে সে কোনো বেনিফিট পায় না। সেইগুলো দাবিতে আমরা আজকে নির্মাণ কর্মী ইউনিয়নের আমাদের জেলা সম্মেলন আগামী 7ই ডিসেম্বর বালিমোড়ে অনুষ্ঠিত হবে। তাকে সামনে রেখে আমরা আজকে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছি। এই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। এবং শ্রম দপ্তরে যে হয়রানি, নির্মাণ শ্রমিকরা এলে তাদের অযথা হয়রানি করা হয়, তাদের নতুন বই করতে গেলে এই শ্রম পোর্টালটাকে বন্ধ করে দিয়েছে এই রাজ্য সরকার, বন্ধ করে দিয়ে যেটা SLO আছেন তারা যারা বেতন পান না, তারা কমিশন ভিত্তিক কাজ করেন, তাদের পোর্টালের মধ্য দিয়ে আবেদন করতে হবে। মানে 30 টাকার বইটাকে তারা 300 টাকা 400 টাকা করে শ্রমিকদের কাছে চাইছেন, নিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতির পর থাকছে ভোটারের অজ্ঞাতেই এপিক নম্বর দিয়ে এনুমারেশন ফর্ম জমা ভাঙড়ে হতবাক বৈদ্যবাটির ভোটার। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসোরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com।
নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বৈদ্যবাটির বাসিন্দার ভোটার তালিকায় নাম রয়েছে ভাঙরে। এখানেই শেষ নয়, তার এপিক নম্বর দিয়ে এনুমারেশন ফর্ম তুলে কেউ জমা করে দিয়েছেন এমনই অভিযোগ। এনুমারেশন ফর্ম হাতে না পেয়ে মাথায় হাত ওই ভোটারের। এর আগে বিএলও কেঁদেছেন, এনুমারেশন ফর্ম না পেয়ে এবার ভোটার কাঁদলেন হাপুস নয়নে। দীপ্তি রায় চাঁদদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি এসআইআর এর এনুমারেশন ফর্ম পাননি। বিএলওর কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙর বিধানসভা এলাকায় রয়েছে তার ভোটার তালিকায় নাম। সেখানেই তার এপিক নম্বর দিয়ে এনুমারেশন ফর্ম তুলে কেউ জমা করে দিয়েছেন। তাহলে কি এসআইআর এ তার নাম বাদ যাবে?
তিনি কি ভোট দিতে পারবেন না? কতদিন ধরে দৌড়ঝাঁপ করতে হবে এই সব চিন্তায় হাপুস নয়নে কাঁদলেন প্রৌঢ়ার স্বামী প্রশান্ত রায়। জানা গিয়েছে বৈদ্যবাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন রায় দম্পতি। বর্তমানে তারা 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এসআইআর এর কাজ শুরু হবার পর স্থানীয় বিএলও প্রশান্ত বাবুর বাড়িতে গিয়ে তার ছেলে প্রশান্ত রায়ের ফর্ম দিয়ে আসেন। দীপ্তি রায়ের ফর্ম দিতে পারেননি, বিএলওর কাছে সেই ফর্ম ছিল না। এরপর সুপারভাইজার ইআরওর সঙ্গে কথা বলে বিএলও তাদের জানিয়ে দেন দীপ্তি রায়ের ফর্ম রয়েছে অন্য ঠিকানায়। এরপরই প্রশান্ত রায় নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে খোঁজ নেন, জানতে পারেন ভাঙড়ে দীপ্তি রায়ের নামে ফর্ম আপলোড করা হয়েছে। রায় দম্পতির প্রশ্ন, তারা 2000 সালের আগে বৈদ্যবাটি পুরসভার শেওড়াফুলি অঞ্চলে বসবাস করতেন। 2002 সালে এসআইআর এর তালিকায় তাদের নাম রয়েছে। 2025-এও তারা ভোট দিয়েছেন এবং সেখানেই বর্তমানে তাদের ঠিকানা। তাহলে কি করে তার নাম ভাঙড়ে গেল? হাঁপানি রোগী, আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো। আমি কি অপরাধ করেছি? চশমাটা খুলুন। আমি চোর ডাকাত, আমি অপরাধ করেছি। প্রতি বছর ফেরত যাই। আমি একটা হাঁপানি রোগী, কুত্তার মতো ঘুরছি। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো পার্টির নেতা নয়, কোনো নয়, কোনো পুলিশ অফিসার নয়, কেউ না, সাধারণ মানুষ খেটে খাই। প্রতি বছর ফেরত যায়। কুকুরের মতো ঘুরছি, চাল নেই, খাওয়া নেই, এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে। আমার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নয়? 2002-এ আছে, 2025-এ আছে, সবে আছে। পৌরসভা, লোকসভা, বিধানসভা সবেতে ভোট দেওয়া হয়। হ্যাঁ, চুরি করে নিয়ে চলে গেছে ভাঙড়ে। যেখানেই যাচ্ছি সব প্রশাসনের দুয়ারে বলছে কি যে তোমার স্ত্রী করে নিয়েছো কেনে? আরে আমার স্ত্রী ভোটের নিয়ে কিছুই জানেনি, কিভাবে ভোট দিতে হয় সেটা জিজ্ঞেস করে যায়। দেখুন, আমরাও তো একই প্রশ্ন করছি। তার মানে রাহুল গান্ধী যেটা বলছে যে ভোট চুরি হচ্ছে, আজকে বৈদ্যবাটির ভোটার তার সম্পূর্ণ টোটাল এক এপিক তো হতে পারে না। সব থেকে আমাদের কাছে যেটা বড় প্রশ্ন যে এই নাম্বারের কি করে ফর্মটা উঠে যায়? ফর্মটা তো উঠে গেছে বলছে, ফর্ম উঠে, ফর্ম যে তুলেছে, যে বিএলও, সে তো সই করে ফর্মটা দিচ্ছে। বিএলও তো সই করে ফর্মটা দিচ্ছে, তাহলে বিএলও তার না দিচ্ছে না কেন? যে কে সই করে তুলেছে, বিএলও ফোন তুলছে না। রাহুল গান্ধী যে একটা কথা বলছে যে ব্রাজিলের একজন এসে এখানে 18টা ভোট দিয়েছে, আজকে আজকে আমরা এটা নিয়ে একটা, দেখুন, সাধারণ মানুষ সবার পক্ষে সম্ভব নয় এইভাবে তোড়জোড় করা। এনারা স্বামী স্ত্রী যথেষ্ট চেষ্টা করছে বলে আজকে প্রশাসনের বিভিন্ন দ্বারস্থ হচ্ছে। দ্বারস্থ হওয়ার পরে তারা এই ব্যাপারটা জানতে পেরেছে যে ওনার ভোটটা ভাঙড়ে চলে গেছে। আজকে যদি উনি এইভাবে তোড়জোড় না করতেন তাহলে উনি জানতেও পারতেন না। অথচ 2002-এ নাম আছে, 25-এও নাম আছে। হ্যাঁ, উনি বৈধ ভোটার, উনি অবৈধ হয়ে গেলেন। আর যিনি অবৈধ তিনি বৈধ হয়ে গেলেন। এইখানেই রাহুল গান্ধীর প্রশ্ন যে এখানেই ভোট চুরিটা এইভাবে হচ্ছে। আমার নেতা শুভঙ্কর সরকার একটা কথাই বলছেন যে এটা তার কারণও আছে। এই তাড়াহুড়োটা বন্ধ করে যদি এই প্রক্রিয়াটা যদি 1 বছর কি 6 মাস কি 8 মাস ধরে হতো তাহলে কিন্তু এই মিস্টেকটা হতো না। যার জন্য শুভঙ্কর সরকার, আমার নেতা, রাজ্যের প্রেসিডেন্ট, উনি একটাই কথা বলছেন আমাদের কংগ্রেস কর্মীদেরকে যে তোমরা একটা কাজ করো, কোনো বৈধ ভোটার কিছুতেই যেন তাইনি অবৈধ প্রমাণিত না হয়। আমরা বলছি না যে যারা যারা বাংলাদেশ থেকে এসছে, যারা যারা বিভিন্ন জায়গা থেকে এসে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে তথা রাজত্ব করছে, আমরা তাদেরকে নিয়ে বলছি না। যেটা অবৈধ তাকে বাদ দিক, অসুবিধা নেই। কিন্তু এটা আমরা এটাই প্রমাণ করে দিতে চাইছি তিনি তো একদম জেনুইন ভোটার। তাহলে এনার বাড়ি বৈদ্যবাটি, এনার ফ্যামিলি, এনার বংশের, এনার বন্ধু বান্ধব কোসলিন কালে কেউ ভাঙড়ে নেই। আজকে ভাঙড়ে কি করে নামটা গেল? গেল তো গেল, সেই ফর্মটা উঠে গেল। এবার আমরা যখন সেই বিএলওকে ফোন করছি তিনি ফোন তুলছেন না। এটা প্রশাসনের কোন ধারায় চলছে? আমার এখানে ভোট, আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে। তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও এক নাম একই। এটা কেন হবে? এবং আইডি নাম্বার 1। আমি এখানে ভোটার, যাই কি করে আমাকে ছোটাচ্ছে চারিদিকে। কেন ছুটবো আমি? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হরিপালে ব্যবসায়ীদের সুরক্ষার্থে সৌজন্য বৈঠক আয়োজিত হয়ে গেল হরিপাল থানার পক্ষ থেকে। হরিপাল থানা এলাকার ব্যবসায়ীদের সুরক্ষার্থে সৌজন্য বৈঠক আয়োজিত হয়ে গেল হুগলি গ্রামীণ পুলিশের হরিপাল থানার পক্ষ থেকে। হরিপালের হোটেল, ধাবা, মোটরসাইকেল গ্যারেজ ও অন্যান্য ব্যবসায়ীদের যে কোনো বিপদ থেকে রক্ষার্থে এই সৌজন্য বৈঠকের আয়োজন করা হয় বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। হরিপাল থানার ওসি অরূপ মণ্ডলের নেতৃত্বে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার কয়েকশো ব্যবসায়ী, সিআই তারকেশ্বর, প্রশান্ত চ্যাটার্জি, এছাড়াও পুলিশের অন্যান্য আধিকারিকরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ব্যবসায়ীদের সহযোগিতার জন্য একটি অ্যাপও খোলা হয়েছে। তার মাধ্যমে যে কোনো বিপদ থেকে রক্ষার্থে খবরাখবর দেওয়া নেওয়া করার সুবিধা হবে এই অ্যাপে। এদিনের এই বৈঠক প্রসঙ্গে হরিপাল থানার সিআই প্রশান্ত চ্যাটার্জি বলেন, এটা আমাদের মাননীয় বড় সাহেবের, এসপি সাহেবের উদ্যোগে আমাদের এটা চালু হয়েছে। আমাদের জেলাতে এটা করা হয়, প্রত্যেকটা থানাতেই করা হয় টাইম টু টাইম। মানে রোড সাইড ধাবা যা আছে, গ্যারেজ ওনার্স যা আছে, মানে প্রিভেনশন অফ ক্রাইম, যেহেতু শীতকালে ক্রাইমের ইয়েটা বাড়ে, শুধু তাই নয়, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টেরও অনেক সময় হয়, রাস্তার ধারে মানুষ ইনজিওর্ড অবস্থায় থাকে। তো এই যে গ্যারেজ ওনার্সরা আছেন বা যারা হোটেলের মানুষজন আছেন, এনারা কিন্তু খুব ইজিলি অ্যাক্সেসেবল থাকেন, ওই সময়টা ওখানে থাকেন। তো এনাদের সাথে পুলিশের যদি একটা ভালো লিহাজও থাকে, তাহলে পুলিশ অনেক সময় খুব তাড়াতাড়ি খবর পাবে এবং সেক্ষেত্রে কেউ ইনজিওর্ড থাকলে তাকে রেস্কিউ করে হসপিটালে পাঠানো বা কোনো ঘটনা ঘটলে তাড়াতাড়ি সেখানে পৌঁছে গিয়ে কোনো ক্রাইম থাকলে সেটাকে প্রিভেন্ট করা। তো এটার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো সেই কারণেই আমাদের এর আগেও মিটিং হয়েছিল, বড়োবাবু করেছিল, আজকেও বড়োবাবু একটা রিভিউ মিটিং করেছে এবং আমরা ওনাদেরকেও বলছি যে ডিটেলস যারা কাজ করছে বা বাইরে থেকে যদি কেউ এসে কাজ করে তার ডিটেলস নিয়ে রাখতে, প্লাস সিসিটিভি লাগাতে। তো এটা নিয়ে আজকে আমাদের একটা রিভিউ মিটিং হলো। কাদের কাদের নিয়ে হলো আজকে? এটা আছে মানে যারা ধাবা ওনার্স আছে তারা ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কোন্নগর রাজরাজেশ্বরী মঠে এওস্ত্রীদের নিয়ে ভগবতী রূপে আরাধনা আয়োজিত হলো, পাশাপাশি চলল হোমযজ্ঞ। অষ্টমীতে বিশেষ পুজো, কোন্নগর রাজরাজেশ্বরী মঠে এওস্ত্রীদের সমাবেশ। কোন্নগর রাজরাজেশ্বরী মঠে অষ্টমীর পুণ্যতিথিতে এওস্ত্রী বা সোহাগিন মহিলারা বিশেষ পূজা অর্চনা করে থাকেন। মঠের প্রধান সচ্চিদ স্বরূপ মহারাজ মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ভগবতীর আরাধনা করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অষ্টমীর পুজোয় জীবনে মঙ্গল, সমৃদ্ধি ও শুভতার আশীর্বাদ লাভ হয়। উপপ্রভারী শ্রীধর ত্রিবেদীর তত্ত্বাবধানে প্রায় 151 জন এওস্ত্রীকে বস্ত্র, শৃঙ্গার সামগ্রী ও পুজোর উপকরণ প্রদান করা হয়। বর্ণাঢ্য হোমযজ্ঞ, তিলক, মাল্যদান ও ওড়না পরানোর মধ্যে দিয়ে এওস্ত্রীদের সম্মান জ্ঞাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে ভক্তদের ভিড় ছিল এই মঠে চোখে পড়ার মতো। सुवासिनी के अर्चन में प्रीति रखने वाले आज हम लोगों ने उसी व्रत का पालन किया। जगदम्बा का 300 नाम से हम लोगों ने अर्चन किया और सुवासिनी को बैठा करके उनका सम्मान किया, उनका पूजन किया। उनका पूजन करने से जगदम्बा बहुत प्रसन्न होती है। देहि सौभाग्यम आरोग्यम देहि में परम सुखम रूपम देहि जैन देवी। और वैसे भी जगदम्बा सुवासिनी का रूप है। वर्तमान में जिस तरह से स्त्रियों के साथ अन्याय हो रहा है, तो सभी लोगों को प्रेरणा मिले कि हमारे यहाँ सनातन धर्म में स्त्री की कितनी पूजन है। क्योंकि धर्मपति नहीं कहा, धर्मपत्नी कहा है। आज जो स्थिति हो रही है, जिस ढंग से स्त्रियों के प्रति दुर्भावना लोगों के मन में आ रही है, जिस तरह से उनका अनादर लोग कर रहे हैं, तो निश्चित रूप से जगदम्बा कुपित हो जाएंगी। तो माँ जगदम्बा से प्रार्थना किए, लोगों को प्रेरणा मिले कि हम लोग सुवासिनी का सम्मान कर सके, पूजन कर सकें, जिससे घर में सौहार्द हो, घर में सुख समृद्धि हो और घर में स्त्री रहे। इस कारण से इसलिए जगदम्बा ने स्त्री का रूप लिया है। आज की पूजन का कोई विशेष महत्व है? पूजन की विशेष महत्व क्या है? सुवासिनी का पूजन हमारे सनातन धर्म में कन्या पूजन, मातृ पूजन, सुवासिनी पूजन का बड़ा ही महत्व है। अगर कोई व्यक्ति कुछ ना करे। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধ, বছর 81 নন্দন পান্ডে, চাঁদদানি লিচু বাগান, পলতাঘাট মন্দির এলাকার বাসিন্দা। নিখোঁজের সময় পরনে ছিল সাদা কুর্তা এবং লাল গামছা।
24শে নভেম্বর সকাল 11টা থেকে নিখোঁজ এই বৃদ্ধের কোনো খোঁজ পেলে যোগাযোগ করুন এই নম্বরে 9007101982 অথবা 9681040852। খুঁজে দিতে পারলে ওই ব্যক্তিকে 10,000 টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হবে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কারখানার নিকাশি জলে মাছের মৃত্যু, ক্ষুব্ধ পুকুর মালিক। ভোটারের অজ্ঞাতেই এপিক নম্বর দিয়ে এনুমারেশন ফর্ম জমা ভাঙড়ে হতবাক বৈদ্যবাটির ভোটার। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।